সরকার যদি একটা কিছু চিন্তা করে এবং সেটা ফর বেটারমেন্ট অফ দ্য পিপল হয় মহিলাদের জন্য, তাহলে আমি সেই কাজটা করে দেবো না কেন? অন্নপূর্ণার ফর্ম পূরণে সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলর। একদমই সেই ছবি তো আমরা দেখাচ্ছি, আমরা দেখাবো আপনাদেরকে সেই ছবি। ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। যে ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু, তিনি অন্নপূর্ণা যে ভান্ডার, সেই ফর্ম পূরণে তিনি সাধারণ মহিলাদের একেবারে সাহায্য করছেন। সেই ছবি কিন্তু উঠে আসছে। অন্নপূর্ণা ফর্ম পূরণে সাহায্য করছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গা, তার ওয়ার্ড ৭০ নম্বর। এই ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। সেই ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু, তিনি সাহায্য করছেন। একদম সেই ছবি দেখাচ্ছি, জি24 ঘন্টা এক্সক্লুসিভ। দেখছেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপে সাহায্য করছেন কে? এই যে অসীম বসু, তিনি সাহায্য করছেন। তৃণমূল কাউন্সিলর সাহায্য করছেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপে। জি24 ঘন্টা এক্সক্লুসিভ তার বক্তব্য আপনাদেরকে অবশ্যই আমরা শোনাবো। তার আগে ছবি দেখুন, এইভাবেই কিন্তু সাহায্য করছেন ফর্ম ফিল আপে। ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ড এবং সেই ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু, আর তিনি সাহায্য করছেন ফর্ম ফিল আপে। প্রবীর চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, হাই ভোল্টেজ ভবানীপুরের গুরুত্বপূর্ণ ওয়ার্ড ৭০ নম্বর ওয়ার্ড, সেখানের কাউন্সিলর অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে সাহায্য করছেন। ফুল বদলের জল্পনা উস্কে যাচ্ছে। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। যখন নতুন সরকারের নতুন প্রকল্প রাজ্য জুড়ে ইমপ্লিমেন্ট হওয়ার পথে, সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সদ্য সমাপ্ত যে নির্বাচন ২০২৬-এ, সেই নির্বাচনে এক কথায় বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ভবানীপুর। এবং এই ভবানীপুর কেন্দ্রের মধ্যে সবচেয়ে প্রবীর বলো। সেই ওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড ছিল ৭০ নম্বর ওয়ার্ড, যেখানে অবাঙালি ভোট ভর্তি ছিল। শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই নজর ছিল এই ওয়ার্ডের দিকে। আর এই ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু অনেক পরিশ্রম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্বাচনে, কিন্তু শেষ মুহূর্তে এই ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে গেছেন প্রায় ৫,০০০ ভোটে। আজকে যদি তুমি সোমবার ধরে হিসাব করো, আজকে ৪টে সোমবার গণনার দিনে গণনা হয়েছে। আজকে সেই ৪টে সোমবার, এক মাস পূর্ণ না হলেও ৪টে সোমবার। এই আজকের দিনে সোমবারে দেখা যাচ্ছে ৭০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তিনি তার ওয়ার্ড অফিসে বসে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে সাহায্য করছেন মহিলাদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি, কেন এই অন্নপূর্ণা যোজনা নিয়েই তৃণমূল কংগ্রেস ব্যাপক বিরোধিতা করেছে ভবানীপুর বিধানসভা জুড়ে, সারা রাজ্য জুড়ে। সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করাচ্ছেন ৭০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর, ভবানীপুরের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে কি তিনি ফুল বদল করতে পারেন। যতদূর মনে পড়ছে প্রবীর, এই ভোট প্রচারের সময় অসীম বসুর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন কোনো একটা সমস্যার কারণে, ভয় দেখানো হচ্ছিল, চমকানো হচ্ছিল, এরকম একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে। সেটাও তো স্মৃতি থেকে এখনো মুছে যায়নি। এখন নির্বাচনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাইরে ছিলেন, তার বেশিরভাগ সময়টা তিনি ৭০ নম্বর ওয়ার্ডে কাটিয়েছিলেন, যে সেখানে ভোট লুট করতে পারে বিজেপি, এই অভিযোগকে সামনে রেখে। এই ৭০ নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পুরো নির্বাচনে। যেমন শুভেন্দু অধিকারী প্রচার করেছেন, তেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের অন্যতম কাণ্ডারি ছিলেন এই অসীম বসু। সেই অসীম বসু আজকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করাচ্ছেন তার অফিসে বসে, এবং তিনি আগামী দিনে যে ফুল বদল করতে পারেন এই প্রশ্নে কিন্তু জল্পনা একেবারেই উড়িয়ে দেননি। তিনি বলেছেন রাজনীতিতে কোনো ফুল স্টপ বলে কিছু হয় না। তিনি একমাত্র বিধায়ক কাউন্সিলর ছিলেন ২০১৫ সালে বিজেপির প্রতীকে এই ৭০ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন অসীম বসু। তারপর তিনি দলবদল করে তৃণমূল কংগ্রেসে আসেন। তখন তিনি বলেছিলেন দলবদল করছি কারণ মানুষকে পরিষেবা দিতে হবে। আবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আবার মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই কি তার এই অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের সহযোগিতা করা ইচ্ছে প্রকাশ, নাকি অন্য কারণ? তার বক্তব্যটা কি ছিল? দেখো, তার বক্তব্য হচ্ছে যে তিনি দলবদল করেছিলেন বিজেপির কাউন্সিলর হয়ে জিতে তৃণমূলে এসেছিলেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আগামী দিনে যদি মানুষ চান পরিষেবা, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে দলবদল করতে পারেন সেই জল্পনা কিন্তু তিনি একেবারে উড়িয়ে দেননি। সেই জল্পনা কিন্তু জিয়ে রাখলেন। আগামী দিনে আবারও তিনি কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিধায়ক সজল ঘোষের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। সজল দা, ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস লোক অসীম বসু, তিনি অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম পূরণে সাহায্য করছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে, ও মমতা বন্দ্যোপাধ্যায়েরও খাস লোক না, ও সময়ের খাস লোক। ও আগে বিজেপি ছিল, ও বিজেপি থেকে জিতে তারপর চলে গেছিল। বিজেপি ওকে আর নেবে না, প্রথম কোট আনকোট, এটা আপনি নিশ্চিত যে থাকুন। দুই, প্রথম কথা হচ্ছে, দেখুন এটা সরকারি কাজ, করা উচিত।
এই কালচারটা ওরা নষ্ট আমার প্রায় লক্ষ্মী ভান্ডারের কাজটা কিন্তু প্রকাশ্যেই করতাম, কিন্তু এরা সেই মানসিকতার লোক না। এরা এখন ফাঁক খুঁজছে যে একবার যদি ছুঁচ হয়ে ঢুকতে পারি তাহলে ঠিক পাল হয়ে যাব কোনোভাবে। ব্যাপারটা হচ্ছে তাই, ওরা এমন নয় যে আমি সরকারি প্রকল্প পালন করছি। আর আমি আপনাকে বলছি, সরকারি এই প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সারা রাজ্যের তৃণমূলের সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। তারা সবাই বেরিয়ে পড়েছে, কারণ তারা ভাবছে কোনোভাবে যদি মারের হাত থেকে বাঁচতে পারি, এই মানুষকে 3,000 টাকা পাওয়াচ্ছি এই আশা দিয়ে যদি মারের হাত থেকে, ওই কি নাম ওর বাবাই না কি নাম ওরও একই, ওরও অসম্ভব, ওরও একই। ও ভাবছে জনগণের ঠ্যাঙানি থেকে যদি কোনোভাবে বাঁচা যায় তার রাস্তা একটাই, যে আমি তোমাকে ভাই 1,500 টাকার বদলে 3,000 টাকা পাইয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি জুতো টুতো ডিম ফিম চোর অর্ডার। কিন্তু এইভাবে করে না, ওই আমি বলি অসীম বোস না বিজেপিতে ঢুকতে পারবে, আর না ওরা মানুষের জনরস থেকে মানে যতই মানুষের সাহায্য করুন না কেন 3 মাস বাদে গেট খুলবে না বিজেপি, তাই তো? সাহায্য করছে না, এরা নিজের পিঠ বাঁচাচ্ছে। কি বললেন অসীম বসু, কি বললেন শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডার করেছিলেন মানুষের কথা ভেবে এবং মেয়েদের কথা ভেবে, তো সেই জায়গা থেকে ডেফিনেটলি যদি এই লক্ষ্মী ভাণ্ডারের নাম বদল হয়ে অন্নপূর্ণা যোজনা হয়, একটা সরকারের তার নির্দিষ্ট একটা চিন্তাভাবনা আছে, তো সেই জায়গা থেকে, এবং এখন যিনি মুখ্যমন্ত্রী তিনিও আমাদের এই অঞ্চলের বিধায়ক, তো স্বাভাবিকভাবে সরকার যদি একটা কিছু চিন্তা করে এবং সেটা ফর বেটারমেন্ট অফ দ্য পিপল হয় মহিলাদের জন্য, তাহলে আমি সেই কাজটা করে দেবো না কেন? অসীম বসু তিনি বিজেপির প্রতীকে কাউন্সিলর হয়েছিলেন এবং তারপর মানুষের সেবা করতে চান বলে তৃণমূল কংগ্রেসে আসেন, এবং তারপর যে ছবি আজকে আমরা শুক্লা দেখতে পাচ্ছি, অন্নপূর্ণা যোজনার ফর্ম তিনি পূরণে সাহায্য করছেন। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর, হাই ভোল্টেজ ভবানীপুরের সব থেকে গুরুত্বপূর্ণ এই 70 নম্বর ওয়ার্ডের দিকে কিন্তু ভোটের সময় তৃণমূল বিজেপি দুয়েরই নজর ছিল, যদিও সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 5,000 ভোটে পিছিয়েই ছিলেন। এই অসীম বসু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরদার প্রচারও করেছিলেন, এবং আজকের এই ছবি বিজেপিতে যোগদান নিয়ে অসীম বসু কি বললেন যখন এই জল্পনা এখন উঠছে, শুনি। আমি সেই সময় 2015-তে আমি নিশ্চিতভাবে আমি কৃতজ্ঞ, বিজেপি আমাকে টিকিট দিয়েছিল এবং আমি সেখান থেকে জিতেছিলাম, কারণ আমি যে দলটা লাস্ট 10 বছর করেছি তারা মনে করেনি যে আমি যোগ্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এখান থেকে সেই সময় আমি সেখান থেকে বিজেপির হয়ে জিতেছিলাম। এটা তো ধ্রুব সত্য, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। একদিকে যেরকম মানুষের ইচ্ছে আর একদিকে সেরকম বিজেপির ইচ্ছে, তো সেই জিনিসটা না থাকলে সেটা তো সমস্ত জিনিসটা কোঅ্যাগুলেট করবে না, সেটা অন্য কথা। আমি এখন তৃণমূলের, আমি একজন মেয়র পরিষদ, তো আমি যে কাজটা করছি কর্পোরেশন আমাকে বলেছে বলে আমি সেই কাজটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, আমরা দেখতে পাচ্ছি অসীম বসু 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি অন্নপূর্ণা যে যোজনার ফর্ম ফিল আপে সাহায্য করছেন মহিলাদের, কি বলবেন আপনি? মানে সরকার একটা প্রকল্প এনেছে মানুষের জন্য, অন্নপূর্ণা যোজনা, 3,000 টাকা করে দেওয়া হবে, 6 পৃষ্ঠা না 8 পৃষ্ঠার ফর্ম। সাধারণ মানুষের পক্ষে সেটা ফিল আপ করা কঠিন। সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প সাধারণ মানুষের জন্য, এবং সাধারণ মানুষের পেলে তার উপকার হতে পারে। সেখানে যদি কোনো নির্বাচিত কাউন্সিলর সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করে, তার মধ্যে রাজনৈতিক দলাদলি না দেখাই ভালো। তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, যদিও প্রথমবার তিনি জিতেছিলেন বিজেপির টিকিটে, পরবর্তী ক্ষেত্রে 2023-এর শেষ যে ইলেকশন হয়েছে কলকাতা কর্পোরেশনে, তাতে তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এবং তিনি আজকে যদি দেখা যায় সরকারি প্রকল্পের সুযোগ, সরকার তো কোনো দল বলে নয়, সরকার হচ্ছে সবার, তিনি যদি একটা হয় তাহলে তিনি করছেন সেইটার জন্য আমি এখানে মনে করি না এর মধ্যে তৃণমূল বিজেপি আনা উচিত। বুঝতে পারছি আপনার বক্তব্য, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।